পাশাপাশি দু জায়গার ছবি রাখবো আপনাদের সামনে। সিপিএম এর মহা মিছিল, 1 জুন ভোট রয়েছে দমদম লোকসভা কেন্দ্র এবং যাদবপুরে। একই সঙ্গে বরানগরে দলীয় প্রার্থীর সমর্থনে সিঁথি থেকে সিপিএম এর মহা মিছিল, জি মিছিল এখন পৌঁছে গিয়েছে বেলঘরিয়াতে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, দেখো একদমই তাই, সুজন চক্রবর্তী তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন, অভিনেতা রাহুল তার সঙ্গে রয়েছে এবং সামনে কিন্তু প্রচুর মানুষ। আমরা সুজনের সাথে কথা বলবো। সুজনদা, বেলঘরিয়ার অলিতে গলিতে ঘুরছেন, মানুষের কাছ থেকে কিরকম রেসপন্স পাচ্ছে? খুব ভালো, সাধারণভাবে মানুষ তো খুব ভালো এবং বোঝেন, না বোঝার কোনো কারণ নেই। আর অভিজ্ঞতা মানুষের কারো চাইতে কম না, মানুষ তার নিজের অভিজ্ঞতায় সবটা বুঝতে পারছেন এবং সে অনুযায়ী বুঝে গেছেন যে যেমন দিল্লির বিজেপি সর্বনাশ করে দিচ্ছে, তেমন পশ্চিমবাংলায় তৃণমূল রাজত্বের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, একটা প্রজন্ম ধ্বংস করছে তৃণমূল। এ নিয়ে কোনো সন্দেহ নেই। 8,000 স্কুল বন্ধ আর 21,000 মদের দোকান খোলা, তৃণমূল সরকারের কৃতিত্ব কি? 8,000 স্কুল বন্ধ আর 21,000 মদের দোকান খোলা। সুজনদা, ঠিক এই জায়গা থেকে জানতে চাইবো, আপনারা আজকে যেখানটায় মিছিল করছেন 2009-এর পর সেই জায়গায় প্রথম মিছিল হচ্ছে আপনাদের। না, প্রথম মিছিল মানে একটু চাপে চাপে অনেক জায়গাতেই থাকছে, ছিল, কিন্তু এখন প্রায় সব জায়গাতেই মিছিল হচ্ছে এবং আমরা করছিও বটে, কারণ মানুষ সবটা বুঝতে পারছেন, মানুষের রেসপন্সের উপর নির্ভর করে। ফলে এটা ঠিক, আজকেও আমি একটা জায়গা দেখেছিলাম, বিলকান্দার কতগুলো জায়গা, বন্দিপুরের কতগুলো জায়গা, গ্রামাঞ্চল দমদমের, ওরা বলছে গত 12-14 বছর পরে মিছিল হলো আজকে। ফলে সেদিক থেকে মানুষের চাপ কাটিয়ে উঠছে মানুষ, মানুষ বুঝতে পারছে তাদের এবং তাদের পরের প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে যেভাবে, রুখে দাঁড়ানো ছাড়া মানুষের কাছে কোনো বিকল্প নেই। দেয়ালে পিঠ থেকে গেছে, ছেলে মেয়েদের দিকে তাকান, সর্বনাশ হয়ে যাচ্ছে। আমরা কথা বললাম সুজন চক্রবর্তীর সঙ্গে, ছবিটা দেখাতে বলবো যে পিছনে কিন্তু প্রচুর মানুষ, ঠিক যত মানুষ পিছনে দেখা যাচ্ছে এতই মানুষ কিন্তু রয়েছে সামনে, অর্থাৎ দীর্ঘ একটা যে রোড শো, সেই রোড শোয়ে অভিনেতা রাহুলকে সঙ্গে নিয়ে সুজন চক্রবর্তী বেরিয়েছেন এবং দমদম বেলঘরিয়ার বিভিন্ন জায়গায় অলিতে গলিতে তারা পৌঁছে যাচ্ছেন এবং তিনি যেটা বলছেন যে মানুষ কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসছে। প্রচারে সুজন চক্রবর্তী একেবারে শেষ দফায়, ভোট রয়েছে দমদম লোকসভা কেন্দ্রে। হচ্ছে যে বরানগর এবং দমদম দুটোই তার পুরনো অবস্থানে যাবে এবং বামপন্থী যে সমস্ত মানুষজন যারা একটা সময় বসে পড়েছিলেন তারা পর্যন্ত আস্তে আস্তে বেরোতে আরম্ভ করেছেন। ভোটের মধ্যেই আরো 4 পুলিশ অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের নির্দেশ, এই 4 পুলিশ আধিকারিক তারা নির্বাচনের কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন না। ভোটের মধ্যেই পুরুলিয়ার এসপি, ভূপতিনগর থানার ওসি এবং কাঁথি থানার এসডিপিওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এর পাশাপাশি পটাশপুরের ওসি কেও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং এই 4 পুলিশ আধিকারিক ভোটের কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন না, নির্দেশ নির্বাচন কমিশনের।